মুখের কথা যদি না বোঝে সন্তানের ব্যথা। মা বাবা পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ। ছোটবেলায় যার মা মারা যায়, যার বাবা মারা যায়, তার জীবনটা ভালোভাবে গঠনই হয় না মায়েরা। বেঁচে থাকতে থাকতে আমরা মা বাবার কদর করি না, কতজনা করে, কিন্তু যখন থাকে না, আমাদেরকে ছেড়ে চলে যায়, সেদিন বুঝতে পারি যে একটা বটের ছায়া আমাদের ছিল, সেটা চলে গেছে। মা বাবা ছাড়া আপন বলতে কেউ নেই। যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, সেই মা কম জিনিস? আমাদের হাতে একটা ফোড়া হলে কত কষ্ট হয়, কিন্তু সেটা ফোড়া নয়, 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করা। যারাই হরিবাসরে মা হয়েছ, মৃত্যু যন্ত্রণার ওপরে যদি কোনো যন্ত্রণা থাকে, সেটা গর্ভধারণের যন্ত্রণা। মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে রে সাধনা, দয়াবতী দরদিনী মা। আজকে আমি আপনাদের এখানে দাঁড়িয়ে আছি, কালকে আমি যেখানে কীর্তন করতে গেছিলাম, ওখানে 3টে থেকে কীর্তন হয়েছে। আমাদের বাঁকুড়া জেলার বাঁকুড়ার পাশেই পুরুলিয়াতে একটা গ্রাম। আমি কালকে বাড়ি ঢুকেছি 9টার সময়, প্রচণ্ড জ্বর, এখনো পর্যন্ত জ্বর গাইয়েই কীর্তন গাইছি। আমার মা কালকে এত কষ্ট পেয়েছেন, বা আমাকে এতটা সেবা শুশ্রূষা করেছে, ওটা বলা যাবে না। আমি যখন আজকে আপনাদের এখানে এলাম, আমার তো ওঠার শক্তি ছিল না। মহাপ্রভুর কৃপা। এই যে ছেলেগুলো, এরা আমার শুধু দলের ছেলে নয়, এরা আমার অভিভাবক। কষ্ট করেছে, যত্ন করেছে, তাই আমি আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আছি। অনেক কষ্ট করে কীর্তন গাইছি। তো মা বাবা যে কি অমূল্য সম্পদ, যার মা হারিয়ে যায় ছোটবেলায়, সেই বুঝতে পারে। বাবা চলে গেলে দুঃখ হয়, বাবা চলে গেলে কষ্ট হয়, বাবা চলে গেলে অভাব হয়, কিন্তু যার মা চলে যায়, তার জীবনটা ভালোভাবে গঠনই হয় না। সুদামা রে, আমার একটা কোলের ছেলে ছিল, আর তুই ওর মতো হুবহু দেখতে ছিলি বলে তোকে আমি আশ্রমে জায়গা দিয়েছিলাম। কি করলি রে খোকা, এই প্রতিদান দিলি? বেরিয়ে যা, দূর হয়ে যা। গুরু বাবা শান্তিপুনি মুনি ধ্যানে বসেছিলেন, ধ্যান থেকে উঠে পর বলছে, লজ্জা করে না? দাঁড়াও সুমুখী দেবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সুদামাকে প্রথমে আমি আশ্রমে জায়গা দিতে চাইনি, কিন্তু যতদূর চিনেছি বুঝেছি, প্রয়োজনে কৃষ্ণ চুরি করতে পারে, কিন্তু সুদামা যে চুরি করতে পারে না গো। সুদামার হাতটাকে ধরে পরে বলছে, বলে দে না রে খোকা, তুই কার জন্য চুরি করেছিস? ওরে, যে গুরু হয় সে যে বাবাও হয় রে। এই বাবার দিকে তাকিয়ে বলে দে না, তুই কার জন্য চুরি করেছিস? সুদামা একবার কৃষ্ণের দিকে তাকাচ্ছে, একবার গুরুদেবের দিকে তাকাচ্ছে। কারো দিকে তাকাবি না, আমি বুঝতে পেরেছি তুই কার জন্য চুরি করেছিস, বলে দে না রে খোকা। গুরুদেব, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি না, আজও বলবো না। যে নারকলের নাড়ুগুলো চুরি করেছি, সেগুলো শুধুমাত্র আমি আমার নিজের জন্য চুরি করেছি। একটা লাঠি নামানো ছিল মায়েরা, সুদামা একটু খোড়া ছিল তো এমন বেত্রাঘাত করেছে, রক্ত বেরিয়ে রুধির বেরিয়ে পুরো বৃক্ষতলা আর মাটি কাদা হয়ে গেছে। সুদামাকে যখন বার করে দিচ্ছে, কৃষ্ণ হাত দুটিকে প্রসারিত করে দাঁড়িয়েছে, হ্যাঁ রে, কেন বলে দিলি না যে আমার জন্য চুরি করেছিস? কেন মিথ্যা কথা বললি? মিথ্যা কথা বলি নাই কানাই, আমার জন্য চুরি করেছিস তো তাহলে কেন বললি? কৃষ্ণ রে, এই জগৎ সংসারে তুই ছাড়া যে আমার কেউ নাই রে, তাহলে তোর জন্য চুরি করা মানে তো সেটা আমার জন্য চুরি করা। নয়ন জলে কাঁদছে, ও তোকে আশ্রম থেকে বার করে দিল তাই তুই কাঁদছিস? না,
কেন কাঁদছি জানিস? আশ্রমে থাকলে তোকে অন্তত দুটো চোখ দিয়ে দেখতে তো পেতাম, আর এখন যদি না থাকি তাহলে তোকে যে দেখতেও পাবো না রে। বাড়ি চলে গেল গো, নিয়তির পরিহাস কি হলো দেখো, বাবা মাও প্রাণ ত্যাগ করল। ওই যে আগেই বলেছি বাবা মায়ের মতো অমূল্য সম্পদ পাওয়া যায় না। এক বাবা মায়ের দুটো ছেলে, সেই দুটো ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। বাবা মা ভালো করে খেতে পায়নি, অনেক অভাব, কিন্তু ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করেছে। সেই ছেলেগুলো এখন আমেরিকাতে থাকে, ভালো ফ্ল্যাট ভাড়া নিয়ে। প্রত্যেক দিন বাবা মা ফোন করে, খোকারে একবার আই না রে খোকা। দেখতে দেখতে 3-4 বছর পেরিয়ে গেল, এখনো আসিস না, একবার করে অন্তত আসবি। ছেলেগুলো এলো না, কিন্তু মায়ের একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন বাবার হাতটাকে ধরে মা ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বলছে আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে অন্তত শেষের দেখাটা দেখিয়ে দিন। বাবা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে তোদের মা আর বেশি দিন বাঁচবে না রে, এবার অন্তত আয়। মারা যাওয়ার আগে বড় ইচ্ছা রে তোদেরকে দেখে যেন শান্তিতে মরতে পারে। ছেলেগুলো বলছে বাবা আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু একদিন মাটা মারা গেল। বাবা ছলো ছলো নয়নে খোকাদেরকে ফোন করেছে, খোকারে মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, বড় কষ্ট পেয়ে তোদের মা মারা গেছে রে, এবার অন্তত আয়। মায়ের মুখে আগুন দিবি, শ্রাদ্ধ বাসি শ্রাদ্ধ পার করবি, চিন্তা নেই, বেশি দিন আটকা মনে চলে যাবে। ছেলেগুলো বলল বাবা আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে। 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, একটু ফ্রিজ আপ করার ব্যবস্থা করো, মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে 3 দিনের জন্য বরফের মধ্যে রেখেছে। 3 দিন পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা আর থাকতে পারে? বাবা বড় ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা এত দিনে সময় হলো, তোদের মা যখন মারা যাচ্ছিল না বারবার করে বলছিল স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, বড় কষ্ট পেয়ে মারা গেছে। আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, মায়ের মুখে আগুনটা দিয়ে চলে আয়। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। হ্যাঁ রে খোকা তুই এলি, আর তো ছোট ভাই আমার ছোট ছেলেটা আসেনি। তখন বড় ছেলেটা বাবাকে বলছে, বাবা আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবার অন্তরের কষ্ট দুঃখ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বুঝে, দাঁড়া দাঁড়া অনেক দামি কথা বলে দিয়েছিস, তোদের মা একটা দামি জিনিস দিয়েছিল, 10 মিনিট সময় দিয়ে একটা ঘরের মধ্যে থেকে আনে। ঘরের মধ্যে গিয়ে দরজাটা দিয়ে দিয়েছে। 10 মিনিট 20 মিনিট 30 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেছে, তাও বাবা দরজা খুলে নেয়। যখন দরজাটাকে ভেঙে দিয়েছে তখন দেখছে বাবা ফ্যানে গলায় দড়িয়ে দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। চিঠিটাতে লেখা আছে, খোকা রে আমাদের বড় অভাব ছিল রে, তাও তোদেরকে যত্নে মানুষের মতো মানুষ করেছিলাম। একদিন তোরা বাইনা ধরেছিলি মেলায় যাব, তোদের মনে নেই? সেদিন আমার পকেটে একটা টাকা কড়িও ছিল না। অন্যের ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের কাছে যেমন আবদার করে, তোরাও তো করছিস। আমার কাছে টাকা পয়সা ছিল না বলে আমি বলেছিলাম ভালো নয়, ওগুলো নিতে নেই। ওটা শুনে রাত্রিবেলায় তোর মা বড় কেঁদেছিল। প্রত্যেক দিন তোরা যখন স্কুলে যেতি তোদের মা বাড়িতে বাড়িতে কাজ করে বাসন ধুয়ে পরে তোদেরকে এই জায়গাতে এনেছে,
আর এত বড় কথা বলে দিলি যে মা মারা গেছে, তুই এসেছিস যেদিন বাবা মারা যাবে সেদিন ছোটকে, যেদিন আমি মারা যাবো সেদিন ছোট আসবে। ছোটকে বলে দিবি আর কষ্ট করে আসতে হয় না, আমিও প্রাণটা ত্যাগ করলাম। তুই এক ভাইয়ে আমার আর তোর মায়ের মুখে আগুন দিয়ে সারা জনমের মতো